আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা আসো, আর কি লাগবে বলো। বলবে আল্লাহ আর কি লাগবে, কত দামি জান্নাত দিলেন, কত দামি থাকতে জায়গা দিলেন, আরে জান্নাতে দামি দামি নহর দিলেন, ও আল্লাহ কত সুন্দরী বউ দিয়া দিলেন, আর কি লাগবে আল্লাহ। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার। কি দিবেন আল্লাহ, তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে আমি আল্লাহ যেটা দিব সেটা শুনিয়া লও, আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, এই জান্নাতে আর কোনোদিন অসুখ বিসুখ হবে না। বান্দা বলবে আল্লাহ পাইলাম। আল্লাহ বলবে আর কিছু লাগবে নি, বলবে না মালিক আর কিছু লাগবে না, লাগবে আর কি। ও আল্লাহ এত সুন্দর জান্নাত দিলেন, থাকতে জায়গা দিলেন, নহর দিলেন, বিবি দিলেন, চির সুখী বানায়া দিলেন, আর কি লাগবে। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কি দিবেন আল্লাহ, আর একটা জিনিস। আল্লাহ পাক বলবে আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, কোনদিন বুড়া হইবা না। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে, বান্দা বলবে আর কি লাগবে আল্লাহ, সব তো দিয়া দিলেন, থাকার জায়গা, পানি দিয়া দিলেন, নহর দিয়া দিলেন, বিবি দিয়া দিলেন, এত দামি বিবি, সুন্দরী বিবি। ও আল্লাহ চির যৌবন দিলেন, চির সুখের জান্নাত দিলেন, আর কি লাগবে। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। আল্লাহ কি দিবেন দেন। আল্লাহ বলবে আবার তৈয়ার হ, আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। বান্দা বলবে আল্লাহ পাইলাম। বলবে আর কিছু লাগবে, বলবে না মালিক আর কি লাগবে, আপনাকেই তো দেখিয়ে গেলাম। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দা বলবে আল্লাহ আর কি দিবেন, কিছুই তো মনে হয় বাকি নাই। আল্লাহ বলবে শেষ, আরেকটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ। আল্লাহ বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদের উপরে জান্নাতে চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম, তোমাদের উপর আর কোনোদিন রাগ করব না। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে চাও দুটা জিনিসের মাধ্যমে। একটু আওয়াজ দিয়া বলবেন, দুনিয়ার মানুষ তো দুনিয়ার মানুষের কাছে চায়, কিন্তু ঈমানদার যারা তারা চাবে একমাত্র কার কাছে? কথা বলে না, কার কাছে? তাহলে ঈমানদার চাবে আল্লাহর কাছে। আর আল্লাহ বলেন চাইতে গেলে মাধ্যম লাগবে দুইটা। বলেন বাবা, মাধ্যম লাগবে কয়টা? দুইটা। এক নাম্বার মাধ্যমের নাম আল্লাহ বলেন বিশ্ববরি। এক নাম্বার মাধ্যমের নাম হলো সবর। জবানটা খুলে বলেন এক নাম্বার মাধ্যমের নাম কি? বলেন ঈমানদার সহযোগিতা চাবে কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নাম্বার মাধ্যমের নাম কি বলছি? সবর। দুই নাম্বার মাধ্যমের নাম কি বলছি? নামাজ। সবর এবং নামাজ দিয়ে চাইলে দিবেন কি? আরে কথা কন, কে দিবে? আল্লাহ। দুনিয়ার মানুষের কাছে চাইবেন, মানুষ রাগ হয়। 100 টাকা চাইবেন, একদিন দিবে, 2 দিন দিবে, 3 দিন দিবে, চতুর্থ দিন রাগ হয়ে যাবে। কি মিয়া, তুমি কি আমার কাছে টাকা জমা রাখছো যে প্রতিদিন টাকা চাও? দুনিয়ার মানুষের কাছে দুনিয়ার মানুষ চাইলে মানুষ রাগ হয়, না চাইলে খুশি হয়। আর আমরা এমন মালিকের গোলাম, ওই মালিকের কাছে না চাইলে মালিক রাগ হয়, চাইলে বড় খুশি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে চাবো কার কাছে? মাধ্যম লাগবে কয়টা? এক নম্বর মাধ্যমের নাম কি বলছি বাবা? সবর। এই সবর 3 প্রকার, খেয়াল করেন বাবা। 1 নম্বর সবর আলাল ইবাদাহ, 2 নম্বর সবর আনিল মাসিয়াহ, 3 নম্বর সবর আলাল মুসিবাহ। 1 নম্বর ইবাদতের ক্ষেত্রে সবর, 2 নম্বর গুনাহের থেকে সবর, 3 নম্বর মুসিবতের ক্ষেত্রে সবর।
এই তিন প্রকারের সবর করনেওয়ালার জন্য রব্বুল আলামিন বড় বড় তিনটা পুরস্কার রাখছেন। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। পুরস্কার দিবেন কি? আল্লাহ। তাহলে আমরা সবরকে তিন ভাগে ভাগ করলাম। এক নাম্বার ইবাদতের ক্ষেত্রে সবর, দুই নাম্বার গুনাহের থেকে সবর, তিন নাম্বার মুসিবতের ক্ষেত্রে সবর। এই পুরস্কারগুলা তিন সবরের তিন পুরস্কার যদি সময় দেন আমি কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে সংক্ষেপে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আসেন, এক নাম্বার সবরের নাম কি বলছি? ইবাদতের ক্ষেত্রে সবর। সেটা কি? বলে ইবাদত করতে কষ্ট আছে। বলেন ইবাদত করতে কষ্ট আসেনি? নাই। ফজরের নামাজ পড়তে কষ্ট নাই? আছে। এই জন্য সবাই ফজর নামাজ পড়তে পারে না। রমজান মাসের রোজা রাখতে বলেন বাবারা, কষ্ট আছে না নাই? এই জন্য সবাই রোজা রাখতে পারে না। ইবাদত করতে কষ্ট আছে। আর মালিক আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই। এটা আমার কথা নয়, মালিক নিজে কোরআনে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক বলেন, বান্দা এই কথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। তার মানে সহজ কথা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই, আমার দরবারে তোমাদেরকে অবশ্যই হাজিরা দেওয়া লাগবে। বান্দা বলে, আল্লাহ অনর্থক তো পাঠান নাই, বেকার পাঠান নাই, তো পাঠাইছেন কেন জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাও কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা কলে রাবগো জারে মর্দে হাল শো পেশে মর্দে কামিলে পামালে শো জিন্দগি মাকসুদ বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি জিন্দগি মদবরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মিন্দগি। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইলাম। জবান খুলে বলেন বাবারা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আসলাম। একটু আগে আমি বলছিলাম বাজানে ইবাদত করতে কষ্ট আছে, বলেন না আছে না? ইবাদত করতে কষ্ট। এ মুসলমান মুখস্থ রাখবেন, খেয়াল করেন বাবারা, ইবাদত করতে কষ্ট আছে, এই জন্য সবাই ইবাদত করতে পারে না। রমজানের রোজা রাখতে কষ্ট আছে, এই জন্য সবাই রোজা রাখতে পারে না। ফজরের নামাজ পড়তে বড় কষ্ট আছে, এই জন্য সবাই পড়তে পারে না। এরে বাজান খেয়াল করেন, একদলকে জোর করিয়া মসজিদে নিতে গেলেও মনে কষ্ট। আব্বা যান ফজরের নামাজ রাগ থেকে ডাকে, ওঠ বাবা ওঠ, ফজরের নামাজ পড়ার জন্য চল। সন্তানের মনে বড় কষ্ট, আব্বাই কেন বারবার মন ডাকে? সকালবেলায় মায়ের সঙ্গে রাগ করে, রাগ। আব্বাকে বলবা আগামীকাল থেকে আমার যেন না ডাকে। গভীর রাত্রে আমি ফেসবুক মোবারক চালাইয়া ঘুমাই, ফজরের টাইমে আমি কেমনে উঠবো? সম্ভব হয় না। আগামীকাল থেকে আব্বার ডাকার জন্য নিষেধ করবা। একদল বাজান খেয়াল করেন,
তারে জোর করিয়া মসজিদে নিতে পারে না, কারণ ইবাদত করতে কষ্ট আছে। তবে লিখে রাখবেন বাবা, যদিও ইবাদত কষ্টের বিষয়, এই কষ্টের জিনিসকে একদল কষ্টই বানায়া রাখছে, যার কারণে নামাজ পড়ে না, রোজা রাখে না, কষ্টকে কষ্ট বানায়া রাখছে। আর একদল আল্লাহর বান্দায় দুনিয়ার জমিনে আছে, এই কষ্টের ইবাদতকে কষ্ট বানায়া রাখে নাই, এই কষ্টের ইবাদতকে বাজান আরামে পরিণত করে নিয়েছে। একদল ইবাদতের ভিতরে ডুব দিলে কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতরে ডুব দিলে বড় মজা পায়। বলেন কথা ঠিক কিনা? একদল ফজরের নামাজ পড়তে কষ্ট পায়, অন্যজনা ডাকলে উঠতে পারে না, বয়স তার 25-30, শক্তি অনেক বেশি। আর এক দল দেখবেন বাজান 60, 65, 70, 75 বছর বয়স, তারে কেউ ডাকা লাগে না, মোবাইলে অ্যালার্মও দেওয়া লাগে না, ঠিক ফজরের নামাজের আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠিয়া যায়, টাইম মতো মসজিদে এসে নামাজ পড়ে। একদল মসজিদে আসিয়া আব্বার কারণে জোর করে মসজিদে আসিয়া নামাজ পড়তে কষ্ট পায়, আর একদল নিজে উঠিয়া মসজিদে এসে নামাজ পড়তে মজা পায়। কথা কোন ঠিক কিনা? এর চট্টগ্রামের মুসলমান বলেন না, আপনাদের এলাকায় 25-30 বছরের যুবক রোজা রাখে না এমন নাই? কথা না নাই? 25-30 বছর বয়স, শক্তি কম না বেশি? বেশি রে বাজান, বেশি। রোজা রাখে না। জিজ্ঞাসা করে, বাজান তুই রোজা রাখো না কেন? কব বড় কষ্ট হয় এজন্য রাখতে পারি না। তার বিপরীত দেখবেন 80 বছরের মুরব্বী রোজা ভাঙ্গে না। কথা কন্যা ঠিক কিনা? আসরের নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসে রমজানের রোজা রাখিয়া, এরে বাজান গরমকালে যখন রমজানের রোজা আসে, দিকে তাকান বাবারা, মুরব্বী 80 বছর বয়স আসরের নামাজ পড়িয়া যখন মসজিদ থেকে বের হইল, রোজা রাখলো, এমন অবস্থা হয় নিঃশ্বাসটা ফালাইলে টানতে বড় কষ্ট হয়, টানলে আবার ফালাইতে বড় কষ্ট হয়। যদি জিজ্ঞাসা করা হয়, বাজান এত কষ্ট করে রোজা রাখার দরকার কি? আপনি তো মনে হয় অনেক কষ্ট পাইতেছেন, পারলে তো রোজা ভাঙতে পারতেন, কেন ভাঙতেছেন না? 80 বছরের মুরব্বী জবাব দেয়, বাবা এই রোজার কারণে আমি আমার জীবনটা দিতে রাজি, তারপরেও 1 মিনিটের জন্য রোজা ভাঙতে রাজি নাই। বলেন না এমন মানুষ আছে না? না। একদল ইবাদত করতে বড় কষ্ট পায়, আর একদল ইবাদতের ভিতরে ডুব দিলে মজা পায়। ও যুবক শুনিয়া লো, এত কষ্টের ইবাদত কষ্ট করিয়া যদি করতে পারো, আল্লাহ তোমারে কি পুরস্কার দিবে শুনিয়া লও গো আমার বাবারা। আমি বলছি 3 সবরের 3 পুরস্কার। 1 নাম্বার সবর, ইবাদতের ক্ষেত্রে সবর। যদি ইবাদতের ক্ষেত্রে সবর করতে পারো, আল্লাহ কি পুরস্কার দিবে বুঝিয়া নাও। 1 নাম্বার, বান্দা তুমি যদি কষ্ট করিয়া ইবাদত করতে পারো, তুমি আল্লাহকে ইবাদত দিলে আল্লাহ তোমারে কি দিবে আল্লাহর কোরআন থেকে বুঝিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ঈমানদারের দল, ঈমান আনার পর
যদি এবার বান্দা তোমরা নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, খেয়াল করেন আমার বাবারা, বান্দা তুমি যদি এবার ইবাদত করতে পারো তো তুমি আমাকে দিবা ইবাদত। একটু খেয়াল করেন বাজানেরা, আল্লাহ বলে তুমি আমাকে দিবে ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া তোমার ইবাদত এবং রহমতের বিনিময়ে আমি আল্লাহ তোমাকে দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ, বাইরে না জোরে কোন না সুবহানাল্লাহ। এরে মুসলমান আমার বাবা, জবানটা খুলে বলেন কে দিবে? জোরে কোন কে দিবে? কি দিবেন? কি দিবেন? কে দিবে? আরো জোরে কোন কি দিবেন? জান্নাত কেমন? আপনাদের চট্টগ্রামের বাসার মতো? কথা কয় না। কক্সবাজারের বাসার মতো? ইতালির বাড়ির মতো? ও বলেন ফ্রান্সের বাড়ির মতো? না বাজান, না না। জান্নাতটা কেমন? আমার মালিক কেমন জান্নাত দান করবে? বলে এমন জান্নাত দিবে কোনদিন চোখ দিয়া বান্দা তুমি দেখো নাই, এমন জান্নাত দিবে কোনদিন কর্ণ দিয়া শুনো নাই, এমন জান্নাত দিবে বান্দা তুমি কোনদিন অন্তর দিয়া কল্পনাও করো নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না বাবা, কে দিবে? জান্নাত। জান্নাত কেমন জান্নাত? এ মুসলমান আমার বাবা, জান্নাত যখন বান্দা আল্লাহর রহমতে জান্নাতে চলে যাবে, আল্লাহ বলেন জান্নাতে আল্লাহ 4টা নহর দিয়া দিবেন। কোরআনে আল্লাহ বলেছেন, 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ মধুর নহর, 4 নাম্বার বিশুদ্ধ খমরের নহর। এরে বাজান, দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে গেলে টাকা লাগেনি? লাগে। বাজান রে খেয়াল করেন, দুধ কিনতে গেলে টাকা লাগে। এরে বাজান, মধু কিনতে গেলে টাকা লাগে, শরাব কিনতে গেলে টাকা লাগে। আল্লাহ পাক জান্নাতের ভিতরে 4টা নহরকে বান্দার জন্য ফ্রি করে দিবে। যখন যেটার থেকে মন চায় তুমি তোমার মন মতো পান করতে পারবা, কোনো বাধা নাই। আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমার কত নাজ ও নেয়ামত দিবে তুমি কল্পনাও করতে পারবা না। তোমার থাকার জন্য বাড়ি, তোমার জন্য নারী, সবকিছু আমার মালিক দিয়া দিবে। এর জান্নাতের ভিতরে একজন জান্নাতি পুরুষকে আমার মালিক কমপক্ষে 80 থেকে 82 জন হুরে গেল অর্থাৎ নারী বউ দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 80টা যদি বউ পাও কি করবা মিয়া? ওই জান্নাতের ভিতরে আল্লাহ 80টা বউ দিবে না, 80টা বউ দিবে। আরে যুবক, আজকে দুনিয়ার একটা নারী পাইয়া বড় পাগল হয়ে গেছো। সুন্দরী বউ পাইয়া তুমি আজকে নামাজ বাদ দিয়া দিলা, আল্লাহরে বলিয়া গেছো, বেপরদায় চলতেছো, বউরে উলঙ্গ করিয়া মার্কেটে নিয়ে ঘুরতেছো, আল্লাহরে ভুলিয়া গেছো। এর বউকে পাইয়া গল্প করতে করতে নামাজ কাজা করে ফেলছো। অথচ তোমার বউয়ের দিকে একটু তাকাও, তোমার স্ত্রীর দিকে তুমি গভীর নজর দিয়া তাকাইবা, দেখবা তার চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 7-8 ঘন্টা 10 ঘন্টা টানা যদি কিছু না খায়, মুখ দিয়ে এমন দুর্গন্ধ বের হবে, সামনে কথা বলা যাবে না। কথা ঠিক কিনা? এরে দুনিয়ার নারী যত সুন্দরী হোক, তার চোখ দিয়া ময়লা যায়, কন্যা যায় না? নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। কিন্তু আমার মালিক জান্নাতে তোমার বউ দিবে কেমন শুনিয়া লও। ওগুলার চোখ দিয়ে কোনো ময়লা নাই, ওগুলার নাকে কোনো ময়লা নাই, ওগুলার মুখ দিয়ে কোনো ময়লা বের হবে না, শুধু মুখ দিয়ে গ্রান বের হবে। গ্রান কেমন সুন্দর, খেয়াল করে বাবা। এত সুন্দরী আল্লাহ দান করবে। আজকে দুনিয়ার নারীরা সুন্দরী হওয়ার জন্য কত ক্রিম লাগায়, পাউডার লাগায়, ফেস ওয়াশ লাগায়। এর জান্নাতের নারীরা পাউডার লাগানো লাগবে না, ক্রিম লাগানো লাগবে না রে বাবা, ফেস ওয়াশ ব্যবহার করা লাগবে না। এমন সুন্দরী নারী আল্লাহ তোমার দান করবে। যত দামি মোটা শাড়ি পরিধান করুক, দামি শাড়ি, মোটা শাড়ির উপর দিয়া তুমি তাকাইবা,
শরীরের চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে মগজগুলাও এই শাড়ির উপর দিয়া স্পষ্টভাবে দেখা যাবে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, বলেন না বাবা কে দিবে? আরো আস্তে কোন কে দিবে? জান্নাত, জান্নাত আল্লাহ দান করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে জান্নাতীরা আসো, আর কি লাগবে বলো? বলবে আল্লাহ আর কি লাগবে? কত দামি জান্নাত দিলেন, কত দামি থাকতে জায়গা দিলেন, আরে জান্নাতে দামি দামি নহর দিলেন, ও আল্লাহ কত সুন্দরী বউ দিয়া দিলেন, আর কি লাগবে আল্লাহ? আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার। কি দিবেন? আল্লাহর তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে আমি আল্লাহ যেটা দিব সেটা শুনিয়া লও, আজকে থেকে আমি আল্লাহ তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, এই জান্নাতে আর কোনোদিন অসুখ বিসুখ হবে না। বান্দা বলবে আল্লাহ পাইলাম। আল্লাহ বলবে আর কিছু লাগবে নি? বলবেন না মালিক আর কিছু লাগবে না। লাগবে আর কি? ও আল্লাহ এত সুন্দর জান্নাত দিলেন, থাকতে জায়গা দিলেন, নহর দিলেন, বিবি দিলেন, চির সুখী বানায়া দিলেন, আর কি লাগবে? আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। কি দিবেন? আল্লাহর একটা জিনিস। আল্লাহ পাক বলবে আজকে থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চির যৌবন দিয়া দিলাম, কোনদিন বুড়া হইবা না। আল্লাহ পাক বলবে আর কিছু লাগবে? বান্দা বলবে আর কি লাগবে? আল্লাহ সব তো দিয়া দিলেন, থাকার জায়গা, পানি দিয়া দিলেন, নহর দিয়া দিলেন, বিবি দিয়া দিলেন, এত দামি বিবি, সুন্দরী বিবি। ও আল্লাহ চির যৌবন দিলেন, চির সুখের জান্নাত দিলেন, আর কি লাগবে? আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। আল্লাহ কি দিবেন? দেন। আল্লাহ বলবে আবার তৈয়ার হ, আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। বান্দা বলবে আল্লাহ পাইলাম। বলবে আর কিছু লাগবে? বলবে না মালিক আর কি লাগবে? আপনাকেই তো দেখিয়ে গেলাম। আল্লাহ বলবে আরো একটা জিনিস বাকি আছে আমি আল্লাহ তোমাদেরকে দিব। বান্দা বলবে আল্লাহ আর কি দিবেন? কিছুই তো মনে হয় বাকি নাই। আল্লাহ বলবে শেষ, আরেকটা জিনিস বাকি আছে আমি আল্লাহ দিব। কি দিবেন আল্লাহ? আল্লাহ বলবে আমি আল্লাহ আজকে থেকে তোমাদের উপরে জান্নাতে চিরদিনের জন্য রাজি আর খুশি হয়ে গেলাম, তোমাদের উপর আর কোনোদিন রাগ করব না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি? কথা কয় না, চায় না? চাইতে গেলে ইবাদত করা লাগবে কার? কন্যা কন্যা কার? আল্লাহর ইবাদত করা লাগবে। এরে বাজান জান্নাতে তো যাইতে সবার মনে চায়। হুজুর যত কথা বলেন জান্নাত ছাড়বো না, আমার আরামের স্বাদের বিড়িও ছাড়বো না। বিড়িটা নইয়া নাই? আপনার গ্রামে নাই আর কি আসেনি না, এই জন্য বুঝতেছেন না। যদি থাকতো তো বুঝতেন, সবাই বলতেন হ্যাঁ আছে। এ গ্রামে বিড়িটা নইয়া নাই নাই। আপনারা আমার ভাষা বুঝতেছেন না মনে হয়। ইয়ে না কয় না, বুঝেননি ভাষা আমার। বুঝিয়ে আল্লাহর জান্নাতে যাইতে গেলে ইবাদত করা লাগবে, নাপাক ছাড়া লাগবে, গুনাহ ছাড়া লাগবে। এগুলো এক নম্বর সবর আলাল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে সবর, ইবাদতের ক্ষেত্রে সবর করতে পারলে তার পুরস্কার দিবেন জান্নাত। দুই নম্বর সবর আনিল মাসিয়া, গুনাহের থেকে সবর। সেটা কি? বলে যৌবন আছে, গুনাহ করতে মন চাবে। কথা ঠিক নেই? কি বলছি আপনাদেরকে বলেন বাবারা? যৌবন থাকলে গুনাহ করতে মন চাবেই, এটাই স্বাভাবিক। কথা ঠিক না? যৌবন আছে, গুনাহ করতে মন চাবে। তবে একদল যৌবনের তাড়নায় গুনাহ করেই ফেলবে, আর একদল যৌবনের তাড়নায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করবে না, গুনাহ থেকে সবর করবে। কথা কয় না, ঠিক নেই? একদল ফেসবুক চালাবে, মেসেঞ্জার চালাবে,
এই সেই চালাবে, সেখানে গুনাহ দেখলে গুনাহ থেকে সবর করবে, চলে যাবে। ফেসবুকে কোন নারীর ছবি দেখলে এড়িয়ে যাবে। আরেক দল ফেসবুক চালাবে, মেসেঞ্জার চালাবে, সুন্দরী নারীর ছবি দেখলে একটু ভালো করে দেখবে। কথা কয় না, চালাই তো। একজনে মেসেঞ্জারে আসছে হ্যালো, নারীর আইডি থেকে লিখছে হ্যালো, এতে তো খুশি হয়ে গেছে। আরে নারীর আইডি থেকে হ্যালো দিছে, আমার আর কি রাত্রে ঘুম হয়? ওই দিক থেকে হ্যালো, এদিক থেকে হ্যালো, কেমন আছো, ওই দিক থেকে এত কেমন আছো, বলতে 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 মোটামুটি সম্পর্ক গভীর হয়ে গেছে, মেসেঞ্জারের সম্পর্ক। এখন ওদিক থেকে নারীর আইডি থেকে লিখছে, জান আমার 500 টাকার দরকার, আর বিকাশ নাম্বার দাও, দেখি দেখো কেমনে টাকা পাঠায়। দিয়ে দিছে 500 টাকা, আরেকদিন 1000, আরেকদিন 1500। শেষ পর্যন্ত খবর নিয়ে দেখছে ওই নারীর আইডি, ওইটা তো নারী না, ওইটাও একটা পুরুষ। কথা পায় না, চলেননি এগুলা? চলে না? হ্যাঁ, ধোকা খাইতেছে, ধোকা খাইতেছে। কারগুজারি গুলা নিয়ে আসে তো মুরব্বীদের কাছে, এই ঘটনা ঘটছে, ঘটনা ঘটছে, ধোকা খাইছে। একদল গুনাহ দেখলে গুনার দিকে আগায়া যাবে, আর একদল গুনাহ দেখলে গুনার থেকে সরে যাবে। যৌবন আছে, গুনাহ করতে মন চাবে, একদল গুনাহ করবে না, আর একদল গুনাহ করেই ফেলবে। যারা গুনার থেকে সবর করছে তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন, এদিকে তাকান বাবা। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনার থেকে সবর করনেওয়ালাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন, তবে এই দুনিয়ায় নয়। এমন সময় আল্লাহ তাআলা পুরস্কার দিবেন যেদিন সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। খেয়াল করেন বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাযউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন, যেদিন ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। একটা নেকির জন্য মা সন্তানকে পরিচয় দিবে না যে আমি তোমার মা। একটা নেকির জন্য আব্বা তার সন্তানকে পরিচয় দিবে না যে আমি তোমার আব্বা। একটা নেকির জন্য সন্তান তার মায়ের পিছনে পিছনে ঘুরবে, মা গো আমার একটা নেকির প্রয়োজন। মা বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না। বলবে, আমি তোমার অমুক সন্তান। মা বলবে, আমার দুনিয়াতে বিবাহ হয় নাই, কিসের সন্তান আবার? ওই দিন মা তার সন্তানকে চিনবে না। আমার মালিক কোরআনের ভিতরে 3টা উদাহরণ দিয়া বলেন, ওই দিন হাসর ময়দান এত কঠিন হবে, গর্ভবতী মা গর্ভপাত করে ফেলবে, টেরও পাবে না। 2 নাম্বার, এদিকে তাকান আমার বাবারা, দুধের সন্তানকে মা ভুলিয়ে যাবে, চিনবে না। 3 নাম্বার, মানুষ মাতাল মাতাল হইয়া নেশাগ্রস্তের মতো দৌড়াবে, মানুষের হোশ থাকবে না। আমার পয়গম্বর বলেন, ওই কঠিন হাসর ময়দানে এমন হবে রে বাবা, আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও 9,30,00,000 মাইল দূরের সূর্য, দুনিয়াতে মানুষের মাথার থেকে 9,30,00,000 মাইল দূরে ছিল, সেখান থেকে নকল তাপ দিয়েছো, বান্দা সহ্য করতে পারে নাই। আজকে হাসর ময়দানে বান্দার মাথার উপর 9,30,00,000 মাইল দূরে থাকবা না। আজকে বান্দাকে 9,30,00,000 মাইল দূর থেকে নরমাল সাধারণ তাপ দিবা না। আজকে তুমি বান্দার মাথার 1 বিঘা উপরে চলে আসো, যত তাপ আছে আসল মুখ দিয়া তোমার আসল তাপ গুলাসকে ছেড়ে দাও। এরে বাজান, হাসর ময়দানে সূর্য যখন বান্দার মাথার 1 বিঘা উপরে আইসা
আসল তাপ দেওয়া যখন শুরু করবে রে বাবা, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টাস টাস করে ছুটিয়া যাবে। এর বাজার হাসরের জমিনটা তামা তামা হয়ে যাবে। নিচের দিক থেকে উঠবে আগুন, উপরের দিক থেকে নামবে আগুন। এমন হালাত, কোথাও দাঁড়ানোর জায়গা নাই, বসার জায়গা নাই, কোথাও বিশ্রাম করার জায়গা নাই, ছায়া নাই, কোনো বাবা বাঁচার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর বলেন কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত, কারো ঘাম সিনা পর্যন্ত, কেউ ঘামের ভিতরে ভাসতে থাকবে। এমন কঠিন হাসর ময়দান, ওই দিন কেউ কাউকে পরিচয় দিবে না। ওই দিন আলো ছায়া পাইবে না, বসার জায়গা পাইবে না। এবার চিন্তা করেন কেমন কঠিন হাসর ময়দান হবে। এমন টাইমে আমার পয়গম্বর বলেন, আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে ডাক দিবেন। সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, ওয়া রাজুলুন দাআতহু যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কঠিন হাসর ময়দানে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষ কই মুসিবতের সময় ডাক দিবে। তার ভিতরে এক প্রকার হলো ওই যুবক, যে যুবককে অবৈধ নারী ডাক দিছে, মনের চাহিদা মিটা দেয়। যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার মালিককে ভয় করি, তোমার সাথে আমি খারাপ কাজ করতে পারবো না, এই কথা বলে যেই যুবক দুনিয়ার জমিনে গুনাহ থেকে বেঁচেছিল, ওই যুবককে আমার মালিক হাসর ময়দানে ওই কঠিন মুসিবতের সময় ডাক দিবে আর বলবে, দুনিয়ার জমিনে আমি আল্লাহর ভয়ে খারাপ কাজের ভিতরে লিপ্ত হও নাই, আমি আল্লাহকে ভয় করেছো, যার কারণে তুমি খারাপ কাজের ভিতরে লিপ্ত হও নাই। আজকে আমি আল্লাহ তোমার কষ্ট দিব না, হাসর ময়দানে আগুনের ভিতরে জ্বালাবো না। আসো আসো, আল্লাহ তাআলা ওই দিন ডাকিয়া ডাকিয়া গুনাহ থেকে হেফাজত, গুনাহ থেকে বাঁচনেওয়ালা যুবকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দিয়া ধন্য করবেন। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমার বাবা, 2 নাম্বার সবরানিল মাসিয়া, গুনাহ থেকে সবর করতে পারলে পুরস্কার দিবেন আল্লাহ আরশের নিচে ছায়া। 3 নাম্বার কথা শেষ, সবর আনিল আলাল মুসিবা, মুসিবতের ক্ষেত্রে সবর। এরে বাজান, মুসিবত আসলে ধৈর্য ধারণ করা লাগবে। জবান খুলে বলেন না, মুসিবত আসেনি? আসে না রে বাবা, মুসিবত আসে শুধু আপনাদের উপর না, মসজিদের ইমামের উপরও আসে, আসে না? এরে বাজান, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, এদিকে তাকান বাজানেরা, কে নবী, কে উম্মত, কোনো ভেদাভেদ নাই। আল্লাহ সবাইকে মুসিবত দেন পরীক্ষা করার জন্য। এদিকে তাকান আমার বাবারা, আল্লাহ সবাইরে পরীক্ষা করার জন্য মুসিবত দেন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা করার জন্য মুসিবত দিয়েছিলেন। এরে বাজান, পরীক্ষায় যারা, মুসিবতের পরীক্ষায় যারা পাশ করেছে, আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়ে দিয়েছেন। এরে বাজান, গত কয়েকদিন আগেও তো একটা ঘটনা ঘটছে বাজান, পরীক্ষার ঘটনা। দিয়ে তাকান বাবারা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জীবনে অনেকগুলা পরীক্ষা করছেন রে বাবা। আগুনের ভিতরে নমরুদের মাধ্যমে ফালাইয়া পরীক্ষা করছেন বাজান, পাশ করে ফেলেছে। এরপরে স্ত্রী সহ ছোট্ট কোলের সন্তানকে বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য বলেছে, বের করে দিয়েছে পরীক্ষা। এর বাজান পাশ করে ফেলেছে। 3 নাম্বার ডাক দেয়া কয়, ইব্রাহিম এবার নিজের কলিজার টুকরা সন্তানরে জবাই করে দাও। পরীক্ষারে বাজান, পরীক্ষা। আজকে আমার আপনার সন্তান যদি একটু অসুস্থ হয়, আমরা সহ্য করতে পারি না। সন্তানকে যদি মাদ্রাসার ওস্তাদ একটা থাপ্পড় দেয়, আমরা সহ্য করতে পারি না। আম্মা নিজেই সারাদিন সন্তানকে লালন পালন করে। এর বাজান, সন্তান বেশি বিরক্ত করলে আম্মা একটা থাপ্পড় লাগায়া দেয়। বিরক্ত হইয়া রাত্রিবেলা ঘুমাইতে গিয়া বিছানায় গিয়া পিঠের জামাটা উল্টায় দেখে, দিনের বেলায় যে থাপ্পড় মারলাম পিঠের উপর দাগ হয়ে গেল কিনা। যদি দেখে দাগ হয়ে গেল,
মা জিহ্বায় কামড় দিয়া চোখের পানি ফালাইয়া কান্না করে, আল্লাহ আমি কি করলাম? এই দুনিয়াতে সন্তান মাকে একটা থাপ্পড় দিয়া সহ্য করতে পারে না। উস্তাদ পড়ালেখার জন্য বেত্রাঘাত করলে আব্বা আম্মা সহ্য করতে পারে না, উস্তাদের বিরুদ্ধে হামলা মামলা। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করে কয় সন্তানদের নিজাতে জবাই করে দেন। চিন্তা করেন বাবা কত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন জবাই করার জন্য, সন্তানদের কয় বাবা চলো তোমারে মালিকের দরবারে দাওয়াতে নিয়ে যায়। ও হাজেরা আমার ইসমাইলকে সুন্দর করে সাজাইয়া দাও। মা সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিলেন, আব্বার সঙ্গে দাওয়াতে পাঠায়া দিলেন। ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। সন্তানকে ডাক দিয়া কও, সন্তান আমি স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, আল্লাহ হুকুম দিয়েছে। এখন তোমার কি মতামত, একটু তোমার মতামতটা জানতে চায়। সন্তান কয়া আবাতি ফাল মা তুমার, ও আব্বা আপনার মনে যা আছে আপনি তা করেন, কোনো অসুবিধা নাই। আপনি আমার ধৈর্যশীলদের ভিতরে একজন পাবেন আব্বা, কোনো সমস্যা নাই। আল্লাহ যদি হুকুম দেই জবাই করার জন্য আপনি জবাই করেন, আমার কোনো আপত্তি নাই। তবে রয়ে গেল গো বাবা, আপনি আমারে জবাই করার আগে যদি একটাবার বাড়িতে বলতেন জবাই করার জন্য নিতেছি, তো আমি আমার দুঃখিনী মারে শেষ বিদের সালামটা জানায় আসতে পারতাম। ও আব্বা আপনি তো জানেন না আমার মা আমার নিয়ে কত কষ্ট করছে, আব্বা আপনি তো জানেন না, আমার মা ভালো করিয়া জানে। যখন আপনি আমার মরুভূমির ভিতরে রাইখা গিয়েছিলেন সামান্য শুকনা খাবার আর পানি দিয়া, আমার মায়ের খানা শেষ, স্তনগুলা শুকায় গেল। আমি দুধ টানতেছিলাম, স্তন থেকে এক ফোঁটা দুধ না পাইয়া ক্ষুধার জ্বালায় যখন কান্না করতেছিলাম, আমার কান্না সহ্য করতে না পারিয়া আমার মা মায়ের জিহ্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া দিয়েছিল। ওরে মায়ের মুখের ভিতরে যত লালা ছিল সব লালাগুলো আমি শুকায় ফেলেছি। এরপরে আমি যখন লালা না পাইয়া মায়ের জিহ্বাটা ছেড়ে দিয়েছি, আমার মা আমার কান্না দেখে আর সহ্য করতে পারে না। ওই সাফার দিয়ে তাকাইয়া দেখে মনে হয় পানি দেখা যায়, দিল দৌড়। সেখানে গিয়া দেখে না পানি নেই, আবার মারওয়ার দিকে তাকায় দেখে মনে হয় পানি দেখা যায়, দিল দৌড়। সেখানে গিয়াও দেখে পানি নাই, আবার সাফার দিকে আবার মারওয়ার দিকে, এভাবে আমার মা পানির মতো পানির জন্য ছুটতে আসে। ওই দিকে আমিও কান্না করতেছি, আমার মা মালিকের দরবারে কান্না করে, ও মালিক আমার সন্তানকে আমার সামনে না খায় মারা যাবে গো আল্লাহ, আমি মা তো সহ্য করতে পারবো না। ও আল্লাহ আমার ইসমাইলের জন্য এক ফোঁটা পানি হলে ব্যবস্থা করিয়া দেন। আমার মায়ের কান্না, আমার কান্না আল্লাহ সহ্য করতে না পারিয়া আমার পায়ের কিনারায় পানির ফোয়ারা জারি করে দিল। সেখান থেকে পানি পান করিয়া আমি আর মা বেঁচেছিলাম। আমি ইসমাইলকে আমার মা অনেক কষ্ট করিয়া লালন পালন করেছে। আজকে যদি শুনে আপনি আমার গলায় ছুরি চালিয়ে দিছেন, মা তো পাগল হয়ে যাবে। আমার মাকে বলে দিয়ে মা যেন কান্না না করে, ধৈর্য হারা যেন না হয়। আমার মাকে বলিয়েন আল্লাহ যদি কবুল করে আমি আমার মায়ের সঙ্গে আল্লাহর জান্নাতে দেখা করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আব্বা জানার দেরি করবেন না, আমার গলায় ছুরিটা চালাইয়া দেন। ও বাজান
ছুরি চালানোর সময় দুইটা কাজ করবেন। কি বাবা কি করবো? এক নম্বর আমার চেহারাটা ঢাকিয়ে নেবেন রুমাল দিয়া। দুই নাম্বার আমার হাত পা গুলা মজবুত করিয়া বাঁধিয়া নেবেন। আব্বা ডাক দিয়া কয়, সন্তান রে, কেন তোমার হাত বাঁধতাম, কেন তোমার চেহারা ঢেকে নিতাম? সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, গলায় ছুরি চালানোর সময় যদি আমি কষ্ট পাই, হাত পা নাড়াইলে আপনার শরীরের সঙ্গে লাগলে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার হাত পাও গুলা মজবুত করে বাঁধিয়া নেন। দুই নাম্বার আমার চেহারার উপর একটা রুমাল দিয়া ডেকে নিবেন। এই জন্য যদি আপনি আমার গলায় ছুরি চালানোর সময় একবার চেহারার দিকে তাকান, সন্তানের চেহারা আব্বার চেহারা যদি মুখামুখি হয়ে যায়, দুইজনের চার চোখ যদি একত্রিত হয়ে যায়, মায়ার কারণে হয়তো ছুরি চালাইতে পারবেন না, মায়া লাইগা যাবে। আর ছুরি না চালাইলে আমার মালিক রাগ হয়ে যাবেন। এই জন্য চোখ বন্ধ করে আমার জবাই করবেন। আব্বা সন্তানের চোখ দুইটা বন্ধ করিয়া রুমাল দিয়া ডাকিয়া হাত পাও গুলা রশি দিয়া বাঁধিয়া ছুরি চালানো শুরু করিয়া দিল। আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি থা, আমি আল্লাহ ইসমাইলকে জবাই করার জন্য এখানে আসি নাই। ও ছুরি, আমার ইসমাইলের একটা পশম যেন কাটা না যায়। আব্বা জান ছুরি চালাইতেছে, ইসমাইলের গলা কাটা যায় না। আব্বা জান শেষ পর্যন্ত চোখ বন্ধ করে ছুরি চালানো শুরু করলো। হাতের সাথে রক্ত না লাগা পর্যন্ত ছুরি চালায়া যাবে। আল্লাহ কয়, ফেরেশতারা তাকাইয়া দেখো, ইসমাইল আর ইব্রাহিমের কারবার দেখো। আমি আল্লাহ তো আর সহ্য করতে পারি নাই। ইসমাইল আর ইব্রাহিমের এই পরীক্ষা দেখি আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মেরে উঠছে। যাও যাও, ইসমাইলের জায়গায় জন্তু, জান্নাতের জন্তু একটা শোয়া দাও। এরে বাজান, ইসমাইলের জায়গায় জান্নাতি জন্তু শোয়া দিলে জবাই হয়ে গেল। ইসমাইল দাঁড়া গেল, আব্বার হাতে রক্ত লাগলো। আব্বা চোখ খুলিয়া থেকে পশু জবাই করলো। সন্তান দাঁড়ায়া রইল, আল্লাহর কাছে কান্না করে, আল্লাহ আপনি কি রাগ হয়ে গেলেন? আপনি কেন ইসমাইলকে জবাই করান নাই? আল্লাহ ডাক দেখ, ইব্রাহিম না না না, আমি আল্লাহ রাগ করি না, আমি আল্লাহ গোসা হই নাই। ওই বাড়িতে গিয়া দেখো হাজরা কেমনে সন্তান বিদায় দিয়া কান্না করে। আমি আল্লাহ হাজরার কান্না সহ্য করতে পারি নাই। এই জন্য ইসমাইলকে আমি আল্লাহ পরীক্ষা করতে এনেছিলাম, তোমারও পরীক্ষা করতে এনেছিলাম, পাশ করে ফেলেছো। যাও যাও, আমি যে জান্নাতি জন্তুটা দিলাম, এই জন্তুটা নিয়া ওই হাজরার জন্য হাদিয়া হিসাবে আমি আল্লাহর পক্ষ থেকে জন্তু নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আমার বাবা পরীক্ষা আসবে, আসলে বাজান পরীক্ষার ভিতরে ধৈর্য ধারণ করা লাগবে। যদি ধৈর্য ধারণ করতে পারি তো 3 নাম্বার পুরস্কারটা বুঝিয়া নেন। 3 নাম্বার পুরস্কার কি দিবেন আমার মাওলা? আল্লাহ বলে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, সবর করনেওয়ালাদের জন্য আমি আল্লাহ কি পুরস্কার রাখছি জানো? বিনা হিসাবে আমি আল্লাহ পার করে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান আমার বাবা, মুসিবত আসবে, এ বাজান বিপদ আসবে, ধৈর্য ধারণ করতে হবে রে বাবা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়, কথা কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করলে আল্লাহ আপনাকে নেয়ামত দান করবেন। এই জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। তাহলে মালিকের কাছে চাইবো, মাধ্যম লাগবে কয়টা? কন্যা কন্যা কয়টা? 1 নাম্বার কি বলছি? সবর। 2 নাম্বার কি? নামাজ।
বাজান রে সময় শেষের জন্য আমি শেষ করে দিলাম, আর সামনে আগাইলাম না রে বাবা। এরে বাজান 2 নাম্বার মাধ্যমের নাম হলো নামাজ। ঠিক মতো নামাজটা আদায় করবেন রে বাবা। এই দুনিয়ার জমিনে যেই বান্দা নামাজ ঠিক মতো আদায় করবে না, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। ও বেনামাজি বাবারা খেয়াল করে শুনিয়া নেন, আজকে টাকা কামাই করতে গিয়ে নামাজটা বাদ দিয়ে দিলেন, রিক্সা চালাইতে গিয়ে নামাজটা বাদ দিয়ে দিলেন, কৃষি কাজ করতে গিয়ে নামাজটা বাদ দিয়ে দিলেন, চাকরি করতে গিয়ে নামাজটা বাদ দিয়ে দিলেন, প্রবাসে গিয়ে কাজ করতে গিয়ে নামাজ বাদ দিয়ে দিলেন। নামাজ বাদ দিয়ে যাদের জন্য টাকা কামাই করতেছেন, একটু চোখ বন্ধ করিয়া শুনেন রে বাবা, দিলের কানটা লাগাইয়া শুনেন। আজকে যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করিয়া টাকা কামাই করতে গিয়ে নামাজটা বাদ দিলেন, চোখ দুইটা বন্ধ হোক না, অর্থাৎ আপনি মৃত্যুবরণ করবেন বাজান, কেউ আপনাকে আর চিনবে না। যদি সকাল বেলায় মৃত্যুবরণ করেন, বিকালের আগে আগে আপনাকে কবর দেওয়ার চেষ্টা করবে। যদি রাত্রে মৃত্যুবরণ করেন, সকাল হইতে না হইতে আপনারা কবর দেওয়ার জন্য চেষ্টা করবে। আপনার ঘরে আপনার খাটে যদি শুইয়ে আপনি মৃত্যুবরণ করেন, এর বাজান সাথে সাথে খাট থেকে আপনারা নামায়া দিবে। সকাল বেলা হলে আপনার ঘর থেকে আপনারা বের করিয়া দিবে রে বাবা। ওই 3টা সাদা কাপড়ের পেঁচাইয়া শেষ বিদায়ের পালকি খাটিয়ার উপর উঠাইয়া যখন উঠানের মাঝখানে রাখবে রে বাবা, ওই সময় কত আত্মীয় স্বজন কান্না করবে, আমার বাবা কই, ভাই বলবে আমার ভাই কই, মা বলবে আমার সন্তান কই, স্ত্রী বলবে আমার স্বামী কই। এরে বাজান সবার কান্না কান্নার জায়গায় ঠিক থাকবে, কিন্তু যখন 4 জন 4 কাঁধে নিয়া আপনার আমার লাশটা নিয়ে মসজিদের সামনের দিকে রওনা হয়ে যাবে, ওই সময় আপনার মা ঘর থেকে বের হবে না, আপনার বিবি ঘর থেকে বের হবে না, আপনার সন্তান আপনার খাটিয়ার উপর শুইবে না, আপনার বন্ধু বান্ধব পিছনে পিছনে হাঁটতে থাকবে। এরে বাজান জানাজার নামাজ পড়ানোর জন্য যখন আপনার লাশটার সামনে রাখবে, ইমাম সাহেব বলবে সময় হয়ে গেল, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি দাঁড়ায় যান, নামাজ শেষ করতে হবে। এরে 4টা তাকবীর বলিয়া যখন নামাজ শেষ করবে, এই মাঠ থেকে কেউ কেউ বাড়ির দিকে চলে যাবে, কেউ কেউ দোকানের দিকে যাবে, সবাই কবরের কিনারায় যাবে না। আস্তে আস্তে আমার থেকে আমার আত্মীয় স্বজন দূরে সরে যাইতেছে, অল্প কয়েকজন আমার আপনার কবরের কিনারায় যাবে। আমি আর আপনি মনে করব এই কয়েকজন মনে হয় আমার কবরে থাকবে, না বাজান না না, ওই কবর কিনারায় গিয়া মাত্র 3 জন কবরের ভিতরে নামবে, বাকিরা উপরে থাইকা যাবে। আমি আর আপনি মনে করব এই 3 জন বুঝি আমার সাথে কবরে থাকবে, তাও চলবে, 3 জন কবরে থাকবে না রে বাজান না না, এই 3 জন আমার আপনার সঙ্গে কবরে থাকবে না। বাঁশের চাটার গুলা লাগাইয়া এক এক করে দুশ্মনের মতো লাফায়া লাফায়া কবর থেকে উঠিয়া যাবে রে বাবা। যখন বাঁশের চাটার গুলা লাগাইয়া দিবি, তাকায় দেখবো বাঁশের ছিদ্র দিয়ে দুনিয়ার আলো বাতাস আসমান দেখা যায়। এর বাজান সন্তানের চেহারাটা এখনো দেখা যায়। এবার বলবে না, কলা গাছের পাতা দিয়ে ছিদ্রগুলা বন্ধ করে দাও, কলা গাছের পাতা দিয়ে ছিদ্র বন্ধ করে দিবে। এবার বলবে মাটি দিয়ে চাপা দাও, নিজের সন্তান মাটি চাপা দিবে, ভাই মাটি চাপা দিবে। এবার আপনি তাকায় দেখবেন শুধু অন্ধকার আর অন্ধকার। এর ডানে তাকাইলেও মাটি, বামে তাকাইলেও মাটি, নিচে তাকাইলেও মাটি, উপরে বাঁশের ছাদ ছাড়া আর কিছু নাই। ডানে মাটি, বামে মাটি, মাটির বিছানা, উপরে তাকাইয়া দেখ
দেখবো বাঁশের কারখানা সাপে কাটবে গর্জ মারবে হাইরে হায় আগুন জ্বালাইয়া দিবে সারা গায়ে পাপী আমি কেমনে থাকবো কবরে পাপী আমি কেমনে থাকবো কবরে সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে ওই ঘরে। এর যুবক ভাইরা ও মুরব্বী বাবারা ও পর্দার আড়ালে আমার মা ও বোনেরা একটু চিন্তা করিয়ে দেখো ওই সময় কবর তো ভাইও নাই বোনও নাই মাও নাই বাবাও নাই ছেলেও নাই মেয়েও নাই স্ত্রীও নাই যে স্ত্রী দুনিয়াতে তোমার সারা কোনোদিন ঠিক মতো ঘুমাইতো না ওই স্ত্রীও সেদিন কবরে যাবে না ওই দিন মাও কবরে যাবে না বাবাও কবরে যাবে না ওই দিন বন্ধু বান্ধব ছেলে মেয়ে কেউ কবরে যাবে না রে বাবা ওই অন্ধকার কবর তুমি আর আমি একা তোমার বিদায় দিয়ে তোমার সন্তান বাড়িতে গিয়া ঠিক মতো খানা খাবে তোমার বিবিও 4 দিন পরে ঠিক মতো হাসবে বন্ধু বান্ধবরা তোমার ভুলিয়ে যাবে এত অন্ধকার ঘরে কেমনে থাকবি এরে বাজান যখন ওই শরীরটা পোকায় ধরে ফেলবে তোমার ততক্ষণ কোনো শক্তি থাকবে না ফিরানোর জন্য এরে বাজান বৃষ্টি পড়তেছে এই জন্য আজকে সামিয়ানা কত মজবুত করে দিলাম গায়ের উপর এক ফোঁটা বৃষ্টি যেন না পড়ে জন্য ছাতা নিয়ে রাস্তায় হাঁটতে আসি ওই কবরে ফাঁক দিয়া যে বৃষ্টির পানিগুলা গড়ায়া গড়ায়া ডুববে ওই দিন তো কেউ বাঁচাইতে পারবে না বৃষ্টির পানির ভিতরে তুমি কবরে ভাসতে থাকবা ওই দিন জাহান্নামের যদি জানালাগুলা খুলিয়া দেয় ওই জাহান্নামের আগুন যখন ধাউ ধাউ করিয়া জ্বলতে থাকবে এর বাজান কবরে সেদিন তো বাঁচানেওয়ালা কেউ আসবে না ছোট্ট একটা সাপের বাচ্চা যদি আজকে প্যান্ডেলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় যার যার হালতে প্যান্ডেল থেকে বের হইয়া বাড়ির দিকে দৌড় মারবে রে বাবা ওই দিন কবরের ভিতরে তো ছোট বাচ্চা সাপের ছোট বাচ্চা নয় একটা দুইটা সাপ নয় বড় বড় 70 থেকে 99টা সাপ দিয়া দিবে রে বাবা ওই দিন সাপের কামড় কেমনে সহ্য করবি রে যুবক ও মুরব্বী বাবারা কেমনে সহ্য করবেন ও মা বোনেরা কেমনে সহ্য করবেন এই দুনিয়াতে এর বাজান একটা সাপে কামড় দিলে কত ডাক্তার দেখানো হয় এর কবরের জগতে বেনামাজির কবরে 70 থেকে 99টা সাপ দিয়া দিবে রে বাবা যদি সহ্য করতে পারো নামাজ পড়িও না আর যদি সহ্য করতে না পারো তো নামাজটা ঠিক মতো পড়ো রে বাবা এই দুনিয়ার আগুনের ভিতরে হাতটা রাখি 1 মিনিট রাখতে পারি না সহ্য করা যায় না ওই জাহান্নামের আগুন তো এই দুনিয়ার আগুন থেকে আরো মারাত্মক কেমনে সহ্য করবা যদি বলো ভাই পারবো না তাহলে আজকে থেকে আর নামাজটা বাদ দিও না রে বাবা রে বাজান আজ এতদিন পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজটা বাদ দিয়া দিলাম আজকে থেকে 24টা ঘন্টাকে 2 ভাগে ভাগ করবেন রে আমার কলিজার টুকরা বাবারা ভাইরা এক ভাগে 23 ঘন্টা আর এক ভাগে মাত্র 1 ঘন্টা 23 ঘন্টা নিজের খানা
খানার জন্য, রুজির জন্য স্ত্রী, ছেলে মেয়ে, বিবি, মা বাবার জন্য রাখবা, ঘুমানোর জন্য রাখবা 23 ঘন্টা নিজের কাজের জন্য, আর 1টা ঘন্টা দিয়ে শুধু আমার মালিকের জন্য রাখবা। বলে 1টা ঘন্টা দিয়ে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। অতীতে নামাজ পড়ো নাই, এরে বাজান 23 ঘন্টা নিজের জন্য রাখো, 1টা ঘন্টা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ো। দিলটা যদি সই থাকে, কে কে নিয়ত করতে পারবো আজকে থেকে আর নামাজ বাদ দিব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো? কারা কারা পারবো? 2টা হাত আমার আল্লাহরে দেখা দেন। নারে তাকবীর! হাতগুলা দেখান, 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 হাতগুলা আমার মালিকের দেখান। যারা নামাজ পড়বে না, হাত 2টা আমার মালিকের দেখা দেন। ও আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আমার বাবা ভাইদেরকে আপনার কুদরতি হাতে তুলিয়া দিলাম গো আল্লাহ। আমার বাবারা ভাইরা ওয়াদা করছে আজকে থেকে আর নামাজ বাদ দিবে না, নামাজ আদায় করবে। আয় আল্লাহ, আমার বাবা ভাইদেরকে মসজিদে জামাতের সহিত নামাজ আদায় করার, আমার মা বোনদেরকে ঘরে ঘরে নামাজ আদায় করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যাইতে যদি পারতাম আমি নবীর রোজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। মদিনায় যাইতে মন চায় কি চায় না? কার কার চায় না রে তুমি? আয় আল্লাহ, জীবনে একবার হলেও আমাদের সবাইকে মায়ান নবীর রওজার কিনারায় দাঁড়াইয়া সালাম জানানোর তৌফিক দিয়া দিয়েন। জোরে বলেন আমিন। যাইতে মন চায় না বাবা? এমন মায়ার নবীরে বাবা, যাইতে মন চাই জন্য কান্না করবা। যাইতে যদি পারতাম আমি নবীর রওজা দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। পবিত্র সেই পুণ্যভূমি মদিনার জমি, আরাধন্য করলেন গিয়ে রহমাতুল লিল আলামিন। তাই তাকে মন চায় সারাক্ষণ, তাই তাকে মন চায় সারাক্ষণ এক নজর দেখিতে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে, কইতাম সকল মনের কথা মোর পেয়ারা নবীকে। জোরে জোরে বলেন মারহাবা। মদিনারি পশু পাখি হাইরে তারা কত সুখী, মদিনারি ধুলাবালি বালি নয় রে মানিক হীরা,
হায়রে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা, হায়রে কি ধন লুকিয়াছে মদিনায় মনোয়ারা, যে মাহজুরি বরামত জানে আলম তারহাম ইয়া নবী আল্লাহ তারহামনা আখির রাহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চেরা গাফিল নশিনি বড় আবর সেরাজ বুরুদে यमानी के रोवे तुस्ते सुबह जिंदगानी। আল্লাহ জীবনে একবার হলেও মায়ান নবীর রওজার কিনারায় গিয়া সালাম জানানোর তৌফিক দেন, জোরে বলেন আমিন। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে জবান খুলে বলি আমিন।